হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে এক নতুন রেসিপি শেয়ার করছি, চিলি ফুলকপি। তো এই চিলি ফুলকপি বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। চিলি ফুলকপি বানাতে গেলে লাগবে, আমি ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এটা ভাজার সময় সেদ্ধ হতে সুবিধা হবে। আপনারা একদম বড় সাইজ রাখবেন না। আর টমেটো সস নিয়েছি, সর্ষে তেল নিয়েছি, রিফাইন তেল নিয়েছি, বেসন 300 গ্রাম নিয়েছি, তেজপাতা নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে আর আদাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর একটা গোটা ক্যাপসিকামকে কেটে নিয়েছি। এটা আমি চৌকো আকারে কেটেছি ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি দেবেন। পেঁয়াজকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 4টে পেঁয়াজ কেটেছি। পেঁয়াজের পরিমাণটাও আপনারা বেশি দেবেন। রসুন কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। আমি চিলি সস দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। একদম প্রথমে বেসনটা নিয়ে নিলাম। বেসনের মধ্যে হলুদের গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। লবণ 1 চামচ আর একটু অল্প পরিমাণ দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর একটু অল্প পরিমাণ দিলাম। অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার বানিয়ে নেব। এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে একদম মাখো মাখো ব্যাটার, বেশি পাতলা করবে না, মাখো মাখো ব্যাটার বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, একদম মাখো মাখো করে ব্যাটারটা ফুলকপির সঙ্গে মাখিয়ে নিয়েছি। একদম পাতলা হয়নি, একদম বসা বসা মতো হয়েছে। এইবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি রিফাইন তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি ফুলকপিগুলো ছাড়া শুরু করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। ফুলকপিগুলো ছেড়ে দেবো। আস্তে আস্তে এগুলো ভাজা হবে।
সবগুলো ছাড়া হয়ে গেছে। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো। দু পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আবার আমি ছেড়ে দেব। একটা ব্যাচ হয়ে গেল, আর একটা ব্যাচ ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা অপর পিঠ উল্টে দেবো। বাকিগুলো একই প্রসেসে ভেজে নেব। দু পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা আমি কাটিয়ে নেব। এবার আমি সরষে তেলটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিলাম। পেঁয়াজ কুচিটা দিলাম। দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেজপাতাটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি দিলাম। আর কাঁচা লঙ্কা যেটাগুলো দিয়ে দিলাম। দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে লাল করে ভাজবো। নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। হলুদের গুঁড়ো 1/2 চামচের মতো দিলাম। আগে হলুদের গুঁড়ো দিয়ে আমি ফুলকপিগুলো ভেজেছিলাম, তাই হলুদের পরিমাণটা আপনারা কম করে দেবেন। লবণ 1 চামচের মতো দিলাম। দিয়ে এটাকে ভাজতে থাকবো। লাল করে ভাজা হয়ে গেছে। এইবার জিরে আর আদা বেটেছিলাম একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু কষে নেব। কষে নেওয়া হয়ে গেছে। তার ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিলাম। আর এবার হচ্ছে আমি টমেটো সসটা দিয়ে দিলাম। এটা একটু বেশি পরিমাণ দেবো, যেহেতু হচ্ছে এটা চিলি ফুলকপি, তাই সসের পরিমাণটা আপনারা একটু বেশি করে দেবেন। দিয়ে ভালো মতো মিক্স করে নেব। এবার আমি 1 বাটির মতো জল দেব। বেশি জল দেব না, এটা গ্রেভিটা একটু মাখো মাখো হবে। বেশি জল দিলে সেদ্ধটা বেশি হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট বাদে আমি দেখাচ্ছি। 6 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, চিলি ফুলকপি রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।